মোশাররফ ভাই, আপনি কিভাবে দেখছেন যে একটি কথা বলছেন যে বিএনপি এক ধরনের প্রতারণার পথে যাচ্ছে, মানে জনগণের সাথে প্রতারণা তৈরি করছে। ঠিক আছে, ঐক্য থাকবে, কিন্তু তার মানে এই না যে রাজনীতিক আপনাদের ছাড় দেবে অন্তত ওই জায়গাটুকু, জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার পরিবর্তন। কারণ তো এতজনের যে আত্মহত্যা, জীবনদান, সেটি তো কেবলমাত্র একজনের জায়গায় আরেকজনের শাসক পরিবর্তন না, এটা মানে অবস্থার পরিবর্তন, পদ্ধতির পরিবর্তনই চেয়েছিল। তো সেই জায়গাটি আসলে বিএনপি কতটা মিট করবে শেষ পর্যন্ত? বিষয়টা হচ্ছে যে প্রতারণা না বাস্তবতা, এটা জনগণ তো বিচার করার একটা ব্যবস্থা আছে। কারণ শেখ হাসিনার মতো আমরা নির্বাচনকে এখানে আমরা নির্বাসিত করে দেই নাই। তো এখানে প্রতি 5 স্থানীয় বছর সরকারে আছে, আপনারা প্রশাসক নিয়োগ না করেছেন 5 নির্বাচন বছর না দিয়ে। আছে, 5 বছর আছে। 5 বছর আগেও যে কোনো সময় সরকার ইয়াতে যেতে পারে, যে নতুন পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনে যেতে পারে। এবং বিএনপি দেখেছেন যে বিভিন্ন ক্রাইসিসের সময় যে ক্ষমতা আঁকড়ে থাকে নাই। যেমন 96-এ বিএনপি বিএনপি প্রথম দিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা মানে নাই। শেষে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার বিল কি পাশ করার জন্য একটি নির্বাচন হয়েছে এবং বিএনপি সরকার ছেড়ে দিয়েছে। এবং সেখানে বিএনপি ইচ্ছা করলে আন্দোলনের যে মুখে। এটা না করে আন্দোলনের মুখে বিএনপি সরকার ছেড়ে দিয়ে বলতে পারতো, যাও তত্ত্বাবধায়ক সরকার বানায় লো দেখি। 96 বিএনপি তো বলতে পারতো, আমি করবো না তত্ত্বাবধায়ক সরকার, আমি ছেড়ে দিলাম পাওয়ার, আমি পাওয়ার ছেড়ে দিয়েছি, তুমি তত্ত্বাবধায়ক সরকার বানায় লো দেখি। হইতো হইতো কিনা বলেন? না, এটা বিশৃঙ্খলা হতো আর কি দেশে, হয়তো তৃতীয় পক্ষ পরিস্থিতি আসতো। জি বলুন। তো সেটা 96-এর 15ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে অনেক বেগম খালেদা জিয়ার সবচেয়ে দৃঢ়তা সম্পন্ন যে সিদ্ধান্ত, যে সেই দিন ফয়েজ আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত এদের মাধ্যমে আলোচনা করে যে ঠিক আছে, আমি একটা তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করার শর্তে একটা নির্বাচন করে নেন এবং করে দিয়ে আপনার চলে আসেন। এটা আপনি দেখবেন যে 2014 সালের নির্বাচনে 5ই জানুয়ারি নির্বাচনে যে বিএনপির সময় আওয়ামী লীগের সময় যে নির্বাচনটা হলো, আপনি আওয়ামী লীগ বলতো 3000 স্কুল জনগণ পুড়িয়ে দিয়েছিল বা বিএনপি পুড়িয়ে দিয়েছিল। আপনি কি মনে করেন 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনে 10টা স্কুল পুড়িয়েছিল কেউ? 10টা স্কুল তো কেউ পুড়ায় নেই। তাইলে ওইখানে আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা ছিল। এবং বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকার শুধু পাশ করে দিয়ে সে 11 দিনের মাথায় গভর্নমেন্ট ছেড়ে দেয়। তো ওইখানে তত্ত্বাবধায়ক সরকার পাশ না করে যদি সেই দিক ছেড়ে দিয়ে আসতো যে ঠিক আছে অলরাইট, আমি আই ডু রিজাইন, তুমি এখন তত্ত্বাবধায়ক সরকার বাড়াবো দেখি, আর ইলেকশন আসলো। জবাব পেয়েছি, কিন্তু এখন কি হচ্ছে? আমি আপনাকে বলছি যে বিএনপি কোন সময়ই অনিশ্চয়তার দিকে দেশকে ঠেলে দেয় নাই, সে দায়িত্বশীল। জি, মোশাররফ ভাইকে হয়তো আমরা পাচ্ছি না, সংযোগটি ফ্রিজ হয়ে গেছে। মোশাররফ ভাইয়ের জন্য অপেক্ষা করব। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে আমাদের শিশুরা মারা যাচ্ছে হামে, এবং একটি আলোচনা সবচেয়ে মানে গুরুতরভাবে অভিযোগ উত্থাপিত হচ্ছে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, যে তিনি যে টিকার কর্মসূচি সেটা বন্ধ করেছিলেন, টিকা আমদানি করেননি। এই যে শিশুরা মারা যাচ্ছে এবং তার দায় ডক্টর ইউনূসের উপরে দেওয়া হচ্ছে, আপনারা এটা কিভাবে দেখছেন? আপনারা মানে ডক্টর ইউনূসের সাথে সম্পৃক্ত ছিলেন আপনারা, আপনাদেরই সরকার বলা হয়, আপনাদের আন্দোলনের ফসল হিসেবে ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছিলেন। এ দায় কি পরোক্ষভাবে আপনারা নেবেন নাকি কি মনে হয়? না, প্রথমত এটা খুবই মর্মান্তিক। এটা আমি মনে হয় যে ডক্টর ইউনূস হোক আর কিংবা যদি আমার মানে নিকট আত্মীয় কোনো এই ধরনের আপনার কাজের সাথে যুক্ত থাকে, আমি বলবো যে এটা কোনোভাবেই প্রত্যাশিত না। এবং আমি সত্যিকার অর্থেই ইভেন আমাদের একজন এমপি জনাব আতিক মুজাহিদ, তার সন্তানও এখন আইসিইউতে লড়ছে। মূল জায়গাটা হলো, আমি দীর্ঘদিন ধরেই এটা নিয়ে দেখলাম, আজকেরও প্রথম আলো এটা সুন্দরভাবে কাভার করলো। এখানে একটা বিষয় হয়েছে যে আমরা যে আপনার টিকা আমদানি করা হতো, এই আমদানিটা করা হতো আপনার ইউনিসেফের মাধ্যমে। তো অধ্যাপক ইউনূসের এবং বেশিরভাগ টিকা আপনার ইন্ডিয়াতে সিরাম ইনস্টিটিউটে উৎপন্ন হতো।
তো অধ্যাপক ইউনূসের সরকার অন্যান্য যে আপনার পলিসি আছে যে ইন্ডিয়ার নির্ভরতা কমানো, সে কমানোর অংশ হিসেবে এখানে আপনার এই ইন্ডিয়া থেকে টিকা না ইয়ে করে ওপেন টেন্ডার, মানে যে কেউ বাংলাদেশের কাছে টিকা বিক্রি করতে পারবে, সেই পলিসিতে গিয়েছিল। ইউনিসেফ, আজকে আমি যেটা ইউনিসেফের প্রধানের সাক্ষাৎকারের মাধ্যমে জানতে পারলাম, তখনই বাংলাদেশকে সতর্ক করেছিল যে এই ওপেন টেন্ডারে গেলে যে একটা পিরিয়ড লাগবে, নতুন একটা সিস্টেমে গেলে বাংলাদেশ দীর্ঘমেয়াদী ভাবে আপনার লাভবান হবে, কারণ সে অপেক্ষাকৃত অল্প মূল্যে কিনতে পারবে, কিন্তু তার এখানে যে সময়টা লাগবে এই সময়ে এখানে একটা ঝুঁকি তৈরি হতে পারে। তো এখন সরকার স্বাভাবিকভাবেই আমার মনে হয়, এবং এটা খুবই ভুল সিদ্ধান্ত ছিল, এই ঝুঁকিটা নিয়ে তখন আপনার এই ওপেন টেন্ডার পদ্ধতি চালু করে এবং তার মাধ্যমে টিকা আমদানিটা আপনার দেরি হয়ে যায়। তবে এখানে আরেকটা বিষয়, যেভাবে যার সাক্ষাৎকারের মাধ্যমে আপনার ওপেন টেন্ডার পদ্ধতি অথবা অধ্যাপক ইউনূসের সরকারকে পুরোটা দায় দেওয়া হয়, আপনি আজকের প্রথম আলোতে যে সাক্ষাৎকারটা এসেছে ইউনিসেফের, তার সাক্ষাৎকারের মাধ্যমে আমি জানতে পারলাম এখানে 4টা কারণ এখানে উল্লেখ করা হয়েছে। এর কারণগুলো যাওয়ার আগে বলি যে প্রথমত এপ্রিল পর্যন্ত আপনার টিকার মজুদ ছিল। হ্যাঁ, টিকা কিন্তু মজুদের উপর না, এখানে টিকাটা ইভেন মে থেকে যে টিকাটা আপনার আমদানি দরকার, এটা এখন নতুন করে আমদানি সরকার করছে এবং টিকা খুব দ্রুত দেওয়া শুরু হয়েছে। তো মূল জায়গাটা হচ্ছে এখানে ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য যে একটা কন্টিনিউয়াস নজরদারি ব্যবস্থা, একটা হলো যে টিকার ডিরেক্ট পারচেজ, মানে ওপেন টেন্ডারের মাধ্যমে আপনার পারচেজ করার কারণে টিকা আনয়নে একটা সময় বিলম্ব হচ্ছে। দ্বিতীয়ত হলো যে এখানে আপনার যে একটা প্রত্যক্ষ নজরদারি লাগবে, যে এখানে একটা যখন সেই নজরদারিটা কি বর্তমান সরকার করেনি, আপনি কি এটা বলতে চাইছেন নাকি? না, আমি কিন্তু প্রথম বলছি একটা মানবিক ক্রাইসিস হয়ে গেছে, আমি সরকারকে ইয়ে করছি না, এটা আমাদেরকে ইমিডিয়েটলি আমাদের বাচ্চাদেরকে বাঁচাতে হবে, এটা হলো প্রথম প্রায়োরিটি। এখন নজরদারির অভাব। তৃতীয়ত, যেটা আমি আজকের এই ইয়ার ভিতরে পেলাম, ইন্টারভিউর মধ্যে বললাম, তৃতীয়ত এখানে হসপিটালগুলোর যে সক্ষমতা, আর চতুর্থত হলো যে সরকারের প্রায়োরিটি। আপনি একটা বিষয় দেখেন যে প্রায় 2.5 মাস হয়ে গিয়েছে আপনার এই যে এই সংকটটা শুরু হয়েছে। আপনি যদি 2.5 মাসের ভিতরে একটা হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য এখন পর্যন্ত কোনো সর্বদলীয় কিংবা ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি হয় নাই, এটা কিন্তু একবার জাস্ট টিকার উপর দিয়ে চালিয়ে দিয়েছে। কিন্তু আপনি ভালোভাবে দেখেন আমাদের ইপিআর আওতায় 95% টিকার আওতায় ছিল। এটা সিম্পলি এটা অনেকগুলো জায়গায়, ইভেন অভ্যুত্থানের পরে আপনি ধরুন বাংলাদেশে তো একটা জায়গায় বেশ ভালো করেছে, আমাদের অনেকগুলো নিত্য প্রয়োজনীয় জায়গায় গভর্নমেন্ট, মানে তৎকালীন গভর্নমেন্ট বড় ধরনের ইন্টারাপশন হয় নাই। হ্যাঁ, আমাদের বিদ্যুৎ বলেন, ইউটিলিটিস বলেন, বৈদেশিক যে আপনার ট্রেড গুলো, এগুলো মোটামুটি স্মুথ ছিল। কিন্তু একটা জায়গায় তো অবশ্যই দায় দিব, কিন্তু দায়টা ইন্টারিমকে দেওয়ার মাধ্যমে বর্তমান সরকার যেই এই ক্রাইসিস ম্যানেজ করতে পারছে না, এটাকে আপনি কখনো হালকা করে দেখতে পারবেন না। এটা ইমিডিয়েট ক্রাইসিস। আপনি বলছেন যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমরা মেতে চলে আসছি, এটা কিন্তু আমার কথা না, এটা রোগতত্ত্ববিদরাই বলছে। আপনার এখানে যারা এপিডেমিওলজিস্ট আছে তাদেরই ইন্টারভিউ থেকে এটা আসছে। আমার মনে হয় ক্রাইসিসটাকে অ্যাড্রেস করা দরকার, এখন জাতীয় দুর্যোগ বিবেচনা করে এই মুহূর্তে যেভাবে করা দরকার সবাইকে নিয়ে এটা সমাধান করছে।